হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ নিবেদিতা। আজকে আমি তোমাদের সাথে আমার মুকুটমণিপুর ঘুরতে যাওয়ার সেকেন্ড ডেটা শেয়ার করতে এসেছি। তো ফার্স্ট ডেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম যে কোথায় কোথায় ঘুরতে গেছি, কিভাবে আমরা গেলাম মুকুটমণিপুর, পুরোটাই শেয়ার করেছি। তো সেকেন্ড ডে সকাল সকাল উঠে আমি আগে রুমের বাইরে বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা ছিল, তো খুব ভোরে আমি বেরোতে পারিনি, একটু সকালবেলা হতেই আর কি বেরিয়েছি। তো এটা রুমের বাইরের একদম ভিউ ছিল, যেটা ভীষণই সুন্দর ছিল। সকাল সকাল উঠে এত সুন্দর সবুজ একটা পরিবেশ দিয়ে, এই দেখো পিছন দিকটায় অনেক সবজি গাছ লাগানো ছিল ওদের হোটেলের নিজেদের। অনেক কিছু সবজি ওরা ওখানে লাগিয়েছিল, বেগুন, লঙ্কা আর অনেক কিছু ছিল। আমি দেখেছিলাম, মেবি ভিডিওতে অত কিছু আসেনি। তো এইটা ছিল হোটেলের পেছন দিকটা। কেউ বনফায়ার করতে চাইলে এখানে করতে পারে, ওরা অ্যারেঞ্জ করে দেয় ওদেরকে বললে। তো এই জায়গাটায় ওরা বনফায়ারটা রেডি করে দেয়। ভীষণই সুন্দর, ভীষণই ভালো লাগবে। তোমরা যদি এখানে এসে থাকো তো ডেফিনেটলি বনফায়ারটা ট্রাই করো। আর ওটা আমি রুম থেকে বেরিয়ে একদিকটা দেখালাম। এটা ছিল আর একটা দিক, যেদিকে চারিদিকে শুধু ফুল আর ফুলই ছিল। চারিদিকে গার্ডেন, প্রচুর ফুল, যেটা আমি আগের দিনও তোমাদের দেখিয়েছি। বাচ্চাদের পার্ক এইসবই ছিল। আমি এই ঘোরাঘুরি করার পর গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো রেডি হয়ে আমরা সবাই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে সর্বরী দিদি, জোজো, রিমা সবাই চলে এসেছে, দিদি দেবতাও চলে এসেছে। তো সবাই আমরা রেডি হয়ে এখানে ব্রেকফাস্ট করে একেবারে এখান থেকে ঘুরতে বেরিয়ে যাব। এই যে আমি, হ্যালো সবাইকে। তো আমরা সবাই এখানে আলুর পরোটা অর্ডার করেছিলাম। সবাই আলুর পরোটা খেয়েছি, ভীষণ টেস্টি ছিল এই ডিশটা, সবার ভালো লেগেছে। খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমরা ঝিলমিল ফরেস্টে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় আর কি ভীষণই সুন্দর ছিল জঙ্গল, যে রাস্তাটা আগের দিনই দেখিয়েছি তোমাদের। তো আজকে আমরা অন্য একটা দিকে গেছিলাম ঘুরতে, সেই দিকটাও খুব সুন্দর ছিল। তো একটা জায়গায় ঘুরতে গেছিলাম, যেখানে এই সুন্দর জায়গাটা ছিল নদীর মতন। তো সেখানেও খুব ভালো লাগছিল, কিন্তু খুব ঠান্ডা ছিল এই জায়গাটায়, বিশেষ করে ভীষণই ঠান্ডা ছিল। ওখানে গিয়ে আমরা পেয়ারা মাখা খেয়েছি, যেটা আমাদের সবার খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে গেছিলাম রিমিল রিসর্টে। ওখানে আমরা লাঞ্চ করব। আর রিমিল রিসর্টের ভিতরটা ভীষণ সুন্দর, তো ঘুরে আমি মোটামুটি দেখিয়েছি, তোমরা দেখো, খুব ভালো লাগবে। মেইনলি রিমিল রিসর্টের ফোকাসটা ছিল হচ্ছে ট্রি হাউস, ওটা দারুণ সুন্দর। এটা ছিল এন্ট্রান্স। এই যে ঢুকেই দেখো কি সুন্দর রিসেপশন টাইপের। তো এখানে খাবার দাবারও খুব সুন্দর ছিল, খুব টেস্টি ছিল।
এই যে এটা রিসর্টের ভেতরে, মানে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম ভেতরটায়। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর জায়গাটা, চারিদিকে শুধু গাছ আর গাছ। যে এখানে একটা মুরগির ফ্যামিলি ছিল, আমি ওদের ভিডিও নিচ্ছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ড্যামের দিকে ঘুরতে গেছিলাম। ওখানে যে মুকুটমণিপুর ড্যামটা ছিল, তো কিছুটা গাড়ি নিয়ে যাওয়ার পর পুরোটা গাড়ি নিয়ে যাওয়া যায় না, তো মিডিলে গাড়িটা রেখে আমরা আবার টোটো করে গেছিলাম। ভীষণ সুন্দর, মানে এটা তো বলার আর কিছুই বাকি নেই, চারিদিকে শুধু অনেক গাছ, পুরো জঙ্গল, খুব সুন্দর জায়গাটা। এই যে ওখানে একটা মন্দির ছিল, একটা না আরো মন্দির আছে, আমরা সিঁড়ি দিয়ে উঠেও একটা মন্দিরে গিয়েছিলাম। এই যে সামনে সিঁড়িটা, সিঁড়ি দিয়ে উঠে ওখানে একটা প্রথমে শিব মন্দির ছিল, যেটা মানে খুব ভালো দেখতে, আমি দেখিয়েছি। শিব মন্দির ছিল, তারপর কিছুটা গিয়ে একটা কালী মন্দিরও ছিল। এই যে সবাই ফটোশ্যুট করছিল, এই যে আমার দিদিও ফটোশ্যুট করছিল। তারপর আমরা ঘোরাঘুরি করার পর চলে গেছিলাম চা খেতে। এটা ছিল কালী মন্দির। এই মন্দিরটা আসলে আমরা চা খাবার আগেই ঘুরেছি, কিন্তু ক্লিপিংয়ে এটা পরে এসেছে। এটাও খুব সুন্দর ছিল, দেখো। দেন আমরা রুমে এসে ফ্রেশ হয়ে একটু কিছু স্ন্যাক্স খেয়ে সবাই মিলে আড্ডা মারছিলাম।